আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নির্বাচন হয় 14 সালে, সেখানে মানুষ যায় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামু, আমি আর নামের নির্বাচন। এটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, মানুষকে নিয়ে তামসা করা হয়েছে। মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, সমস্ত অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার সব তছনছ করে দেওয়া হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। কিভাবে আসবে? অতীতে যারা মানুষের অধিকার লঙ্ঘন করেছে, তাহলে ভবিষ্যতে আমার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না? লঙ্ঘনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। বর্তমানে যদি কেউ লঙ্ঘনকারী হয়ে থাকে, তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে? দরকার নেই। এত কষ্ট, এত দুর্বিষহ যন্ত্রণা কিন্তু আল্লাহ শেষ মেহেরবানি, আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন। আমরা বলেছিলাম সাবধান, আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাত যেন কারো সংসদের দিকে অন্যায় ভাবে না যায়। কেউ চাঁদা নেবেন না, কেউ ফুটবল দখল করবে না, কেউ কোনো স্ট্যান্ডে গিয়ে দখলদারি চালু করবে না। ধন্যবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা। বাংলাদেশ জামাত ইসলামের সাথে সরাসরি সম্পর্ক 260 লক্ষ বনিয়াদকে তারা আমাদের কথা, আমাদের অনুরোধ তারা রক্ষা করেছে। বলেছেন এতগুলা তাজা সরকার ব্লক 1000 থেকে 2000 তারা খুন করলেন 1 মাসের ভিতরে। তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ ক্ষমতায় বসে যাবো এই জন্য। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হয় অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাত ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দেবেন, জনগণ যাদেরকে ভালোবাসবে এবং সমর্থন দিবে, তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায়। কিন্তু অতীতের দুঃখজনক ঘটনা, যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো কথা বলেছেন, ওয়াদা করেছেন, ইশতেহার দিয়েছেন, নির্বাচনের পরে যে সব তারা দিয়েছে। 5 বছর জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না, বরঞ্চ অনেকেই প্রতিপক্ষ দমনে ব্যস্ত হয়ে পড়েছে। আপনি তো দেশ গঠন করবেন, আপনি দমনে ব্যস্ত হবেন কেন? দেশ গঠন করবেন তো এমনি যার বেটা বাংলা বিচারের মাধ্যমে সেটা পাবে এবং নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে। এর কারণ দুইটা, ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না। আদালতে আদালতে আল্লাহ তাআলার দরবারে তাদের দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে এই বিশ্বাস তাদের ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা করতেন, তাদের হাতে জনগণের জীবন, সম্পদ, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকতো।